হত্যাকাণ্ড 100%। আমার ছেলেরা অবৈধভাবে মেরে ফেলছে। তেলের টাকা চাইতে যাওয়ায় এক শ্রমিককে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাশিম সুজন ও তার গাড়ি চালককে আটক করেছে পুলিশ। পাম্পের কর্মচারীদের ভাষ্য মতে, ভোররাতে একটি কালো রঙের ল্যান্ড ক্রুজার জিপ ফিলিং স্টেশনটিতে এসে প্রায় 5,000 টাকার তেল নেয়। তেল নেয়ার পর গাড়ির আরোহীরা টাকা না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে শ্রমিক রিপন সাহা গাড়ির সামনে গিয়ে বাধা দেন। টাকা না দিয়ে গাড়িটা রাস্তার ওইখানে নিয়ে ওরে চাপা দিয়ে গাড়িটা টাইনে বাড়ায় চলে গেছে, ওরে মেরে ফেলতে চলে গেছে। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়ির পাশে রিপন সাহা এবং গাড়ির মালিক সুজন দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর সুজন গাড়িতে উঠে বসেন। গাড়িটি চলতে শুরু করলে রিপন দৌড়ে সামনে যান। মুহূর্তের মধ্যেই গাড়িটি তাকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর অভিযান চালিয়ে সদর উপজেলার বড় মুরারিপুর গ্রাম থেকে জিপ গাড়িটি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়ির মালিক আবুল হাশিম সুজন ও চালক কামাল হোসেনকে আটক করা হয়। আমরা সুস্থ বিচার চাই। গাড়িতে ধাক্কা মারিয়ে ফেলেছে। রামকান্তপুর এবং বনিবহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। আর এই ঘটনায় যে গাড়ি দিয়ে তারা চাপা দিয়েছিল সেই গাড়িকে আমরা উদ্ধার করে আমাদের থানার হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, আবুল হাশিম সুজন এর আগেও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিনে মুক্ত ছিলেন। সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। MCTV US।